বাজ পাখি মার্টিনেজই বিশ্বের সেরা গোলকিপার। ফাইনালে কখনোই হারেন না মার্টিনেজ। ভাঙ্গা আঙ্গুল নিয়েও রেকর্ড অক্ষুণ্ণ। দেখুন, সব মিলিয়ে ৩০ বছর এবং ইউরোপীয় প্রতিযোগিতায় ৪৪ বছরের শিরোপা খরা কাটিয়ে উয়েফা ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছে অ্যাস্টন ভিলা। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি জার্মান ক্লাব ফ্রাইবুর্গকে ৩০০ গোলে উড়িয়ে দিয়েছে, যেখানে ভাঙ্গা আঙ্গুল নিয়েও দলের জয়ে ভূমিকা রেখেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এ নিয়ে নিজের খেলা ৭টি ফাইনালেই তিনি জয়ের শতভাগ রেকর্ড অক্ষুণ্ণ রেখেছেন। ইউরোপা লিগের ম্যাচটি খেলতে নামার আগে ওয়ার্মআপের সময় চোট পান ভিলার গোলরক্ষক মার্টিনেজ, যা তার মনোবল আরও বাড়িয়ে দেয়। খেলা শেষে এই আলবিসেলেস্তে তারকা ইএসপিএনকে বলেন, সত্যি বলতে এটা গর্বের বিষয়। আমি এখনও ম্যাচ প্রতি বেড়ে উঠছি এবং শিখছি। এদিন যদিও ওয়ার্মআপের সময় আমার আঙ্গুল ভেঙে যায় এবং খারাপ কিছুর মাঝেও ভালো বিষয় লুকিয়ে থাকে, দিনভর এভাবেই এগিয়েছি এবং এগিয়ে যাব। এর আগে কখনো আঙ্গুল ভাঙেনি, বল ধরতে গেলেই আঙ্গুলটা অন্যদিকে সরে যাচ্ছিল, কিন্তু এসবের মধ্য দিয়ে যেতে হয়। অ্যাস্টন ভিলার জার্সি পরে খেলতে পারাটা আমার জন্য গর্বের বিষয়। দিবু মার্টিনেজের আঙ্গুলে চোট নিয়ে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওএসি স্পোর্টস জানিয়েছে, তার অস্বস্তি তেমন গুরুতর কিছু নয় এবং আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য তার প্রস্তুতিতে কোনো সমস্যা হবে না। আঙ্গুলের ব্যথা থাকা সত্ত্বেও ভিলার হয়ে মার্টিনেজ পুরো ৯০ মিনিটই খেলেছেন। ক্লাবটির হয়ে নিজের প্রথম শিরোপা জয়ে প্রবল উচ্ছ্বাসে ভেসেছেন মার্টিনেজ। কখনো কোচ উনাই এমেরি, আবার সতীর্থ এমিলিয়ানো বুয়েন্দিকে কাঁধে তুলে এনেছেন, আবার গ্যালারিতে গিয়ে ভিলার সমর্থকদের সঙ্গে গায়ে গা মিলিয়ে গলা ফাটিয়েছেন। অথচ ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক অ্যাস্টন ভিলা ছাড়তে চাওয়া নিয়ে কম নাটক হয়নি। আগের মৌসুম শেষে তিনি বিদায়ের ইঙ্গিত দিয়ে সমর্থকদের উদ্দেশ্যে হাত উঁচু করে অশ্রুসিক্ত হয়েছিলেন। তবে নানান জটিলতায় শেষ পর্যন্ত আর ঠিকানা পরিবর্তন হয়নি মার্টিনেজের। ভিলার সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৯ সালের জুন পর্যন্ত, যাকে নিজের পরিবার উল্লেখ করে মার্টিনেজ বলেছেন, সত্যি হচ্ছে এই সমর্থক ও ক্লাব আমার পরিবারের মতো। সবসময় আমি গর্বের সঙ্গে খেলি এবং দলের গোলবার সামলাই। আমি কোচ উনাই এমেরিকে খুব ভালোবাসি, অনেক বছর ধরেই তাকে চিনি, সেই আর্সেনালের সাবেক ক্লাব থেকে। তিনি আমার মতো একজন বিজয়ী, দলের জন্য মরিয়া থাকে। এখন আমার বিশ্বকাপে মনোযোগ দেওয়ার সময়। এখন পর্যন্ত কোনো ফাইনালেই হারের রেকর্ড নেই মার্টিনেজের। তার এই জয়যাত্রা শুরু হয় ২০২০ সালে আর্সেনালের হয়ে। ওই বছর এফএ কাপ ফাইনালে চেলসি এবং কমিউনিটি শিল্ডে লিভারপুলকে হারিয়ে ফাইনাল জয় শুরু। এরপর আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে নম্বর 1 গোলরক্ষক হিসেবে ২০২১ সালে কোপা আমেরিকা ব্রাজিলের বিপক্ষে ১০০ গোলে যেতে, ২০২২ সালে ফিনালে সীমা ইতালির বিপক্ষে ৩০০ গোলে যেতে এবং ২০২২ সালে বিশ্বকাপ ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে জিতে এবং ২০২৪ সালে কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ১০০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে। আর আজ ৩০০ গোলে জিতে এই রেকর্ডটা অক্ষুণ্ণ রেখেছেন মার্টিনেজ। সাম্প্রতিক বছরগুলোতে আর্জেন্টিনা এবং অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, তাই কোনো সন্দেহ ছাড়াই তাকে বিশ্বসেরা গোলরক্ষক বলাই যায়।